নমস্কার বন্ধুরা, আদিকথার ব্লগে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের গল্প হলো সমস্যা সমাধানের দ্বিতীয় রাস্তা খুঁজুন। তো ওয়ার্ক ফ্রম হোমে ব্যস্ত এক পিতা, তার একটি 5 বছরের সন্তান বারবার তার বাবার কাছে আসছে আর একটা করে প্রশ্ন করছে, আবার যেই বাবার কাছে উত্তর পাচ্ছে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর আরও একটি প্রশ্ন নিয়ে আসছে এবং তার বাবাকে জিজ্ঞেস করছে আবার, এবং বাবা আবার একটা উত্তর দিচ্ছে, আবার চলে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ এরমভাবে প্রশ্ন নিয়ে আসছে, বাবা উত্তর দিচ্ছে, আবার চলে যাচ্ছে। কিন্তু এই প্রসেসটাতে অনেক সময় লাগছে। আর তখন তার বাবা কিন্তু তার কাজে বেশ বিরক্ত বোধ করছেন। তখন তার বাবা বুদ্ধি করে ভাবলেন যে এর সমস্যাটার সমাধান কিভাবে করা যায়। তাই মনে মনে ভাবলেন যে এবার কোনো প্রশ্ন নিয়ে আসলে আমি কিছু একটা কাজ দেবো, যেই কাজটা করতে অনেকক্ষণ সময় লাগবে আর সেই সময় আমি আমার অফিসের কাজটা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো। তো ঠিক আছে, বেশ কিছুক্ষণ পর আবার সন্তানটি এলেন এবং একটি প্রশ্ন নিয়ে এলেন। তখন তার বাবা কয়েকটা কাগজের টুকরো সেই সন্তানের হাতে তুলে দিলেন আর বললেন যে যাও, এই কাগজের টুকরোগুলো আঠা দিয়ে জোড়া লাগাও, এখানে পৃথিবীর ম্যাপের ছবি আছে। তো ঠিক আছে, সন্তান তার বাবার কথা মতো কাগজটি নিয়ে গেলেন। আর বাবা ভাবলেন যে এখনও তো আমার সন্তান পৃথিবীর ম্যাপ খুব ভালোভাবে চেনেই না, এগুলো বইয়ে খুঁজে তারপর তার ছবি দেখে আঠা দিয়ে লাগাতে বেশ খানিকক্ষণ সময় লেগে যাবে, আর সেই সময়ে আমি আমার কাজটা খুব সহজেই করে ফেলতে পারবো। তো ঠিক আছে, এই ভেবে কাগজগুলো দিয়ে দিলেন, কিছুক্ষণ নিজের কাজ নিয়ে রইলেন। কিন্তু অবাক ব্যাপার হলো, প্রায় 2 মিনিট পরেই সন্তান আবার সেই কাগজগুলোকে নিয়ে চলে এলো। এবার সেটা দেখে তো বাবা অবাক। তো বাবা সন্তানটিকে প্রশ্ন করলেন, এটা তো আমি তোমায় একটা শক্ত কাজ দিয়েছিলাম, একটা কঠিন কাজ দিয়েছিলাম, তুমি কিভাবে এটা এত তাড়াতাড়ি করে ফেললে? তখন সন্তানটি বলল যে হ্যাঁ, এটা কঠিন ছিল, কিন্তু এই কাগজগুলোর উল্টো দিকে টম অ্যান্ড জেরির কার্টুন আঁকা ছিল। তো আমি খুব সহজে এই টম অ্যান্ড জেরির কার্টুনের ছবিগুলো মিলিয়ে মিলিয়ে আঠা দিয়ে লাগিয়ে ফেলেছি, আর এগুলো লাগাতেই আপনা হতে ম্যাপটিও খুব সুন্দরভাবে সোজাভাবে লাগানো হয়ে গেছে। তো এই গল্পটির নীতিকথা হলো, আমরা যে কোনো সমস্যা দেখে প্রথমেই ঘাবড়ে যাই। সমস্যাটির আকার দেখে আমরা ভাবি হয়তো যে এই সমস্যাটির সমাধান করা আমাদের দ্বারা সম্ভবই না। কিন্তু সমস্যাটিকে ভয় না পেয়ে যদি আমরা সেই সমস্যাটিকে নিয়ে একটু নাড়াচাড়া করি, তাহলে কিন্তু সেই সমস্যাটির একটি সহজ পথ খুব সহজেই আমরা বের করতে পারি। কিন্তু তা না করে সমস্যাটাকে দেখেই আমরা ভয় পালিয়ে যাই। অনেক সমস্যা আছে যেগুলি দেখতে বড় হলেও তার সমাধান কিন্তু খুব ছোট হয়ে থাকে। তাই জীবনে যে সমস্যাই আসুক না কেন, তাকে সমাধানের জন্য ভয় পেলে চলবে না। দেখতে হবে সেই সমস্যাটির সমাধানের দ্বিতীয় কোনো রাস্তা আছে কি না। তো বন্ধুরা, আজকের গল্পটা আমার এটাই ছিল। গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর তোমাদের মতামত কিন্তু আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আরও একটি দুর্দান্ত গল্প।